খাবার খেয়ে টাকা দিত না, যার কারণে হচ্ছে ওই ক্যান্টিন মালিকের তো আলটিমেটলি লাভ করতে হবে, তো লাভের জন্য তারা হচ্ছে খারাপ খাবারটা আমাদেরকে দিত। ছাত্রলীগ থাকলে হয়তো কি নিজেরা হচ্ছে টাকাবিহীন খাইতো, এমনকি আর ওই খাবারের দাম তারা ছাত্রলীগ নেতারা পরিশোধ করতো না, তার কারণে খাবারের মান কমাতে ক্যান্টিন মালিক বাধ্য হতো। মাস থেকে দেখা যায় যে তারা একটা টাকা অ্যামাউন্ট নিতেন এবং তাদেরকে সেভাবেই ছেড়ে দিতেন। আসলে চেক আপ করা এই ধরনের কোনো ব্যাপার সেখানে ছিল না, শুধু ওই টাকা দেয়া নেওয়ার ব্যাপারটার উপরই সবকিছু নির্ভর করতো। ক্যাম্পাসে যখন ছাত্রলীগ ছিল তখন আমরা দেখেছি যে হচ্ছে আমাদের খাবার দাবারের কোয়ালিটি সবসময় একটু নিম্নমানের ছিল। যেমন আমরা তখন হচ্ছে যখন বিভিন্ন মাছ রান্না হইতো দেখতাম যে হচ্ছে মাছগুলো খাওয়া যাচ্ছে না। এরপর হচ্ছে আমাদের খাবারের দামও অনেক বেশি ছিল। যেমন তখন আমাদের হচ্ছে মুরগি ছিল 50 টাকা করে, কিন্তু ছাত্রলীগ যাওয়ার পর থেকে আমরা 45 টাকা করে মুরগিটা খাচ্ছি এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো, এবং হচ্ছে আমাদেরকে যে মাছগুলো দিচ্ছে ওইগুলো যথেষ্ট ভালোই মনে হচ্ছে আমার কাছে। ছাত্রলীগ থাকায় ক্যান্টিনে, ক্যাফেটেরিয়ায় বা ডাইনিং এ কি ধরনের সমস্যা হইতো? ছাত্রলীগ থাকাকালীন সমস্যা হইতো বলতে তারা হচ্ছে আমাদের যে ক্যান্টিন বয় আছে ওদেরকে দিয়ে রুমে খাবার নেওয়াইতো এবং হচ্ছে খাবার খেয়ে টাকা দিত না, যার কারণে হচ্ছে ওই ক্যান্টিন মালিকের তো আলটিমেটলি লাভ করতে হবে, তো লাভের জন্য তারা হচ্ছে খারাপ খাবারটা আমাদেরকে দিত। হ্যাঁ, অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হয় কি, বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের প্রতি মাসে 6 মাসে এরকম ছাত্রলীগকে হিউজ অ্যামাউন্টের একটা চাঁদা দিতে হয়, যে চাঁদাটার কারণে হচ্ছে ক্যান্টিন মালিক কী করে খাবারের দাম বাড়ায় দেয়। ওই খাবারের দামটা যখন ছাত্রদের উপর থেকে বাড়ানো হয়, আর পাশাপাশি কী করা হয়, খাবারের মান কমায় দেওয়া হয়, তো দাম বাড়ে যায়, মান কমে যায়, যার ফলে ছাত্রদের একটা ভোগান্তিতে পড়ে। তো ছাত্রলীগ না থাকার পর থেকে ওই চাঁদাটা তো আর উঠানো হচ্ছে না, যার কারণে হচ্ছে তারা খাবারের মান যেমন ভালো করছে, খাবারের দামও কিছুটা কমতেছে। যদিও আমরা সুপারিশ করেছি যাতে দাম আরও কিছুটা কমানো হয়। ছাত্রলীগ থাকলে হয়তো কি প্রধানত হচ্ছে যারা ছাত্রলীগের নেতা কর্মী ছিল তারা নিজেরা হচ্ছে টাকাবিহীন খাইতো, এমনকি হলের ক্যান্টিনের বয় যারা ছিল তাদের মাধ্যমে তাদের রুমে রুমে খাবার দিয়ে আসা হতো, আর ওই খাবারের দাম তারা ছাত্রলীগ নেতারা পরিশোধ করতো না, পাশাপাশি হচ্ছে তারা চাঁদা উত্তোলন করতো, যার কারণে খাবারের মান কমাতে ক্যান্টিন মালিক বাধ্য হতো। এখন ছাত্রলীগ না থাকায় ক্যাম্পাসের খাবারের হল মানে ক্যান্টিনের খাবারের মেনু ব্যাপারটা সেরকম না, পর্যাপ্ত তদারকির যে অভাবটা এতদিন ছিল সেই জিনিসটা এখন অনেকটাই চলে যাচ্ছে। এখন স্টুডেন্টরা নিজেদের মতো দায়িত্ব বুঝে নিচ্ছে, তারা চেষ্টা করতেছে যেন ক্যান্টিন থেকে শুরু করে হল এবং ক্যাম্পাসের যেগুলো জায়গা আছে খাবার দাবারের সেগুলো পরিবেশটা যেন ঠিক হয়। কারণ আপনারা জানেন এর আগে পর্যন্ত ব্যাপারটা টোটাল ছিল একটা চাঁদাবাজির ব্যাপার, আপনার সেখান থেকে টাকা দিত নির্দিষ্ট পরিমাণ, ব্যাস তারা সেভাবেই চলতো। তো এখন যেহেতু এই সিস্টেমটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে পর্যাপ্ত ব্যবস্থা এবং তদারকির সাপেক্ষে এই ব্যাপারগুলোর মান উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। খাবার ক্যান্টিন বলেন, ক্যাফেটেরিয়া বলেন, এগুলো ছাত্রলীগের কারণে কি কি সমস্যা হইতো বলে আপনি মনে করেন? সমস্যা হতো বলতে একতরফা ছিল সবকিছুই। তারা আসতো প্রতি মাসে, তারা যে সিন্ডিকেটগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে হল ক্যান্টিন অন্যান্য জায়গায় যে সিন্ডিকেট, এটা তাদেরই নিয়োগ করা ছিল। তো তারা সব মাস থেকে দেখা যায় যে তারা একটা টাকা অ্যামাউন্ট নিতেন এবং তাদেরকে সেভাবেই ছেড়ে দিতেন। আসলে পর্যাপ্ত সেখানে যে এটা একটা খাবারের পরিবেশ, সেখানে যে একটা চেক আপ করা এই ধরনের কোনো ব্যাপার সেখানে ছিল না, শুধু ওই টাকা দেয়া নেওয়ার ব্যাপারটার উপরই সবকিছু নির্ভর করতো। তো এখন যেহেতু সেই জিনিসটা চলে গিয়েছে, এখন আস্তে আস্তে সবকিছুই উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে।